শুরুতে টাকা ছাপানোর সিদ্ধান্ত না থাকলেও অবশেষে নতুন টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যার পরিমাণ 22,500 কোটি টাকা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ফলে রোববার থেকে এসব ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনে আর কোনো সমস্যা থাকবে না বলে জানান তিনি। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। 11টি ব্যাংক গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে। এই সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে গভর্নর জানান, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংককে 22,500 কোটি টাকার তারল্য সহায়তা দেয়া হয়েছে। রোববার থেকে এইসব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকেরা। আমরা এটাকে সাপোর্ট দেব যাতে আমাদের প্রত্যেকটা ডিপোজিটর আশ্বস্ত হন এবং তারা ফুললি প্রোটেক্টেড থাকবেন, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। এই কনটেক্সটে আমরা ইনিশিয়ালি ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে। গভর্নর আরও জানান, টাকা ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক, তবে এই টাকা দ্রুতই বাজার থেকে বন্ডের মাধ্যমে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরি পলিসি অব্যাহত থাকবে বলেও জানান গভর্নর। খেলাপি ঋণ আদায়ে কঠোর থাকবে কেন্দ্রীয় ব্যাংক। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, অর্থাৎ আগের মতোই টাইট থাকবে। দেশের ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে দায়ী এস আলম। ব্যাংকগুলোতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রি করে গ্রাহকের আমানত ফেরত দেওয়া হবে, সেটাকেও শোধ করতে হবে সরকারের টাকা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।